নামাজ পড়ে, আমাদের প্রধানমন্ত্রী তো কোরআন পড়তে জানে, আমাদের প্রধানমন্ত্রী তো বঙ্গবন্ধুর কন্যা, যে বঙ্গবন্ধু ইসলামের পক্ষে আজানের পক্ষে কথা বলছে। আজকে আপনারা আমাদের প্রধানমন্ত্রী নাস্তিক বানায় দেন, এটা তো আমাদের কিছু করার নেই। ঠিক কি ঠিক না? আমরা বলি যে এই প্রধানমন্ত্রী নাস্তিকের পক্ষ নিবে, অথচ সুস্পষ্ট এই প্রধানমন্ত্রী নামাজ পড়ে কোরআন পড়তে পারে। এমন কয় হুজুর আপনি ওনার পক্ষে বিপক্ষে বলছেন না, আমরা ওনার বিরুদ্ধে বলি না, বরং আমরা একটা হুঁশিয়ারি দিয়ে রাখতে চাই, বাংলার জমিনে যেই প্রধানমন্ত্রী আসেন নাস্তিকদের পক্ষ নিলে বাংলার জমিনে ঠাঁই নেই। হুঁশিয়ারি। কেন হুঁশিয়ারি? আরে একটা দিতে হবে। অনেকে বলে রাষ্ট্রে বাস করেন, রাষ্ট্রের নেতাদেরকে ভয় করেন না। আমি বলবো সম্মান করি, ভয় পাই না। আরে ভয় কেন করবো রে মুসলমান? আরে সেও তো আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আরে প্রধানমন্ত্রীও একজন মানুষ, আমিও একজন মানুষ। আমার আল্লাহর আদালতে প্রধানমন্ত্রীও যেমন বিচার হবে, আমারও তেমনি বিচার হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের বিচার অন্যজনের হবে না। তার মানে উনার বিচার আমার হবে না, আমার বিচার উনার হবে না। তার মানে উনার কথায়, এমপির কথায়, মন্ত্রীর কথায় আমি যদি অন্যায় করি, পাপ কাজে জড়িত হয়, তার মানে আমার পাপের বোঝা এমপি সাহেব নিবেন।